90 দশকে মা ঠাকুমার হাতে তৈরি বাটা মশলায় কই মাছের ভাপা। নামটা শুনলেই এখনও জিভে জল চলে আসে। তবে আজ হয়তো ঠাকুমা নেই, কিন্তু ঠাকুমার মতো করে বানাতে চলেছি পাকা কই মাছের বাটি ভাপা। তো বাটি ভাপা বানানোর জন্য এখানে আমি কয়েকটা কই মাছ নিয়ে নিয়েছি। আর কই মাছগুলো কিন্তু একদম পাকা কই মাছ নিয়েছি, ও একদম বড় সাইজের। দেখতেই পাচ্ছেন একদম দেশি, আর সাইজটাও দেখতে পাচ্ছেন বড় বড়। আর সবগুলো কিন্তু জ্যান্ত, মানে লাফিয়ে চলে যাচ্ছে। প্রত্যেকটা কই মাছ দেখুন কত বড় বড়, আর সবগুলো জ্যান্ত। তো সবার প্রথমে কই মাছগুলো আমি কেটে ধুয়ে নেব। তো কই মাছটা কিন্তু আমি কেটে নিয়েছি, আর কই মাছের ভেতরে দেখুন ডিমে ভর্তি। মানে যে কয়েকটা কই মাছ কেটেছি সবগুলোর ভেতরে কিন্তু ডিম ভর্তি। তো এবার এই কই মাছের গায়ে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে দাগ দিয়ে নেব, যাতে মশলাটা ভেতর পর্যন্ত ঢুকে যেতে পারে। দেখুন ঠিক এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। তো সমস্ত কই মাছ কিন্তু ঠিক একইভাবে আমি কেটে নেব। কই মাছগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আর দেখুন ঠিক এইভাবে কেটেছি। এবার কই মাছটাকে সাইডে রেখে একটা পেস্ট আমি বানিয়ে নেব। তো তার জন্য একটা মিক্সি নিয়ে নিয়েছি। এই মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2টো কাঁচা লঙ্কা, একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। আর এদিকে দেখুন একটা আমি বাটি এইভাবে নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে কিন্তু আমি ভাপাটা বানাবো। তো বাটির মধ্যে আমি নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপরে যে মাছগুলো আমি কেটে রেখেছিলাম ওই মাছগুলো নিয়ে নিচ্ছি। তারপরে যে পেস্টটা আমি বানিয়েছিলাম, মানে যে মশলাটা আমি বেটেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। সাথে ওই মিক্সিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে মাছের ওপরে মাখিয়ে নেব। মানে মশলাটা খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। এটা খুব ভালো করে একটু মেখে নিতে হবে, যাতে মশলাটা মাছের গায়ে পুরোপুরি লেগে যায়। তারপরে মাছটাকে কিন্তু সমান করে নিচ্ছি। তো সমান হয়ে গেছে। এখন ওপর থেকে আবারও একটু ওই মিক্সি ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আবারও একটু সরিষার তেল, আর 2-3টে কাঁচা লঙ্কা আমি ওপর থেকে এইভাবে সাজিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দেব। আর দিকে দেখুন আমি আগে থেকে কিন্তু একটা কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরমও হয়ে গেছে। তো একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম। স্ট্যান্ডটা দিয়ে এই বাটিটাকে বসিয়ে প্রায় 25 থেকে 30 মিনিট মতো ঢাকনা দিয়ে দেব। তো 25 থেকে 30 মিনিট পরে এই মাছগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসলাম 25 থেকে 30 মিনিট পর। দেখুন জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠছে, এটা কিন্তু খুব গরম হয়ে গেছে। তো একটা গামছা নিয়ে এটাকে তুলে নেব। তুলে নিলাম। এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন তরকারিটা কেমন হয়েছে। এই দেখুন তরকারিটা কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে। আর ঢাকনাটা খোলার সাথে সাথে ওই ঠাকুমার হাতে যে একটা কই ভাপা, ওই স্মেলটা কিন্তু পুরোপুরি আমি পেয়ে গেলাম আবার অনেক দিনের পরে। তো আমি যেভাবে আজকে তরকারিটা বানালাম, আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই খুবই পছন্দ হবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে টাটা।